নমস্কার, কেমন আছেন সবাই? আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি নতুন ব্লগে। আমি শেফ শুভঙ্কর, দেখতে থাকুন। নতুন রেসিপি সয়াবিনের কষা বানাবো। মিউজিকের পরে আসছি ফিউল রেসিপি নিয়ে। রেসিপির আগে পেন নাইফ রেখে নিচ্ছি। পেন নাইফ রেখে নিয়ে অ্যাপ্রনটা পরে নেবো, যে ক্যাপ পরে নেবো। ক্যাপ পরে নিয়ে হাতটা ভালো করে স্যানিটাইজ করে নেবো এবং হাতটা ক্লিন করে নেবো, পরিষ্কার করে ধুয়ে নেবো। অ্যাপ্রন পরে নিয়েছি, ক্যাপ পরে নেবো মাথায়। হাতটা একটু স্যানিটাইজ করে ধুয়ে নেবো ভালো করে। যে রেসিপিতে ফিরে আসছি, আজকে একটা সুন্দর রেসিপি বানাবো। সোয়াবিনের কষা বানাবো। সোয়াবিনের কষা নর্মাল একটা রেসিপি, সুন্দরভাবে বানিয়ে দেখাবো। দেখতে থাকুন বন্ধুরা, রেসিপিটা আশা করি খুবই ভালো লাগবে। হাতটাকে শুকনো করে নিচ্ছি, শুকনো করে নিয়ে রেসিপিটি ফিরে যাচ্ছি। সোয়াবিনগুলো সেদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে, যে জল ছেঁকে নেবো, নিয়ে কষিয়ে নেবো। পেঁয়াজ কেটে নিয়েছি, সরষের তেল, শুকনো লঙ্কা, গোটা জিরে, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে এসছে, সেই জন্য রসুন পেস্ট দিয়ে দিলাম। রসুন পেস্ট দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে ভালো করে ভাজা হয়ে এসছে। টমেটোকে ভালো করে ধুয়ে মিক্সচারে পেস্ট করে রেখেছি। টমেটোগুলো দিয়ে দেবো একটু পরে, আর একটু ভেজে নিই পেঁয়াজ, আদা, রসুন। আদা পেস্ট দিয়ে দিলাম অল্প, এটাকে সুন্দর করে ভেজে নেব। টমেটো পেস্ট দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। আদা, রসুন, টমেটো সব একসঙ্গে ভাজা হয়ে এসছে। গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এরপর। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার, লবণ
সব একসঙ্গে দিয়ে দিয়েছি, জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে আমার প্রায় রেডি হয়ে এসছে। সয়াবিন গুলোকে এবার দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প চিনি, গরম মশলা, ধনে পাতা দিয়ে দেবো। দিলে সয়াবিনের কষা আমার রেডি হয়ে যাবে। কত সুন্দর কালার এসছে। ফোটাবো এটা সয়াবিন একসঙ্গে। সয়াবিন সুন্দর করে কষিয়ে নিলাম, লবণ চিনি চেক করে নিলাম, গরম মশলা ধনে পাতা দিয়ে দিয়েছি। আর একটু ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। আস্তে আস্তে করে ফুটছে। সুন্দর একটা ফ্লেভার আসছে। অল্প ঘি দিয়ে দেবো। এইভাবে সয়াবিন কষা বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয়, খেতে খুবই ভালো লাগে। খুবই একটা সুন্দর রেসিপি তুলে ধরলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আগামী দিন নিত্য নতুন রেসিপি আসবে, সেগুলো দেখতে থাকবেন। সয়াবিন কষা আমার রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেবো।